আমি মনে করি এটা হচ্ছে সামাজিক অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, আমাদের পারিবারিক শিক্ষার অবক্ষয়। আমরা দিন দিন পারিবারিক শিক্ষা, যে নৈতিক শিক্ষা দেওয়ার কথা ছিল, আমরা পরিবার হয়তো সেই শিক্ষা দিতে পারছি না। আমরা যে সমাজ ব্যবস্থায় গড়ে ওঠার কথা ছিল, সেই সমাজ ব্যবস্থায় আমরা গড়ে উঠতে পারছি না। আমরা শুধু বলি নারী পর্দার কথা, কিন্তু আমরা বলি না পুরুষেরও পর্দা করা উচিত। কিন্তু আমরা শুধু বলি নারী থেকে সেফ থাকতে, কিন্তু আমরা বলি না পুরুষেরও সেফ থাকা উচিত। কিন্তু এই যে 8 বছরের শিশুটাকে বলাৎকার করা হলো, এর দায় কে নেবে? এর দায় কি সরকার নিবে? বিগত আমরা অনেক সরকার দেখেছি, ফ্যাসিস্ট আমলে দেখেছি, আলোচিত তনু হত্যার মতো দর্শিত ঘটনা এখনো বিচার মামলাধীন, এখনো সুরা হয়নি। আমরা আশা করি অনতি বিলম্বে 3-4-5 দিনের ভিতর আসামিকে ধরে গ্রেফতার করতে হবে এবং জনসম্মুখে ফাঁসি দিয়ে একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর কোনো আসিয়া হত্যা হবে না। 5 আগস্টে আমাদের যে স্বাধীনতা আমরা সবাই মিলে অর্জন করেছি, এটা আমরা শুধুমাত্র নারীদের স্বাধীনতা না, সবার স্বাধীনতার জন্যই আমরা এই স্বাধীনতাটা অর্জন করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশের সার্বিক পরিস্থিতি এত খারাপের দিকে চলে গেছে যে আমরা নারী না, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে আপনার মাদকদ্রব্য যে ব্যবহার এখন অলিগলিতে চলছে, প্রত্যেকটা জিনিসে আপনারা দেখেন পারিবারিকভাবে জায়গা জমি নিয়ে আপনারা পত্রিকায় যারা সাংবাদিক আছেন তারা নিউজ করছেন, কোনো জায়গায় শান্তি নেই। তো এইটি হচ্ছে মূল ব্যাপারটি হচ্ছে আইন শৃঙ্খলা। আমরা যখন আইন শৃঙ্খলাটা সার্বিকভাবে ব্যবহার করব না, ততদিন পর্যন্ত আমরা দেশে শান্তি পাবো না। আমি মনে করি এই মুহূর্তে যে অবস্থা চলছে সেই অবস্থায় প্রশাসনকে শক্ত হয়ে নামতে হবে। সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, সজাগ থাকা উচিত, আইনি ব্যবস্থা আরো কঠিন করা উচিত। আর যারা এই ধরনের কাজে লিপ্ত আছে তাদের এক কথায় ফাঁসি হওয়া উচিত আমি মনে করি। যুব সমাজদেরকে আগে এগিয়ে আসতে হবে, বিশেষ করে তরুণেরা যদি সোচ্চার হয় এবং আমাদের যুব সমাজ প্রত্যেকে যদি মহিলাদেরকে সম্মান করতে শিখে, কখনো এই ধরনের কাজ হতে পারে না, হবার সম্ভব। এটা পরিবর্তনই হলো আমাদের কিছু সামাজিক অবক্ষয়, কিছু সামাজিক নিরাপত্তার অভাব এবং সুশাসনের অভাব মনে করবো আমি। কারণ যদি সুশাসনটা যদি থাকতো, সম্মান এবং মূল্যবোধটা যদি থাকতো, তাহলে কখনো এই ধরনের কিছু হতো না। আমি একজন শিক্ষক, আমি শিক্ষক হিসেবে এটা বলবো, রাস্তাঘাটে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে হাতে নির্যাতিত হচ্ছে। এটার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারছি? কোনো পদক্ষেপ আমরা নিতে পারি না। সম্মান জিনিসটা হারিয়ে গেছে বাংলাদেশ থেকে। আমি মনে করবো আগে আমাদের সম্মান, শ্রদ্ধাবোধ এগুলো যদি ফিরিয়ে আনতে পারি, ইনশাল্লাহ আমরা সব কিছুই পাবো ইনশাল্লাহ।